সো গাইজ, এখন আমরা যাচ্ছি রোপওয়েতে ওঠার জন্য। আমরা এটার মাধ্যমে একেবারে মাউন্টেন ওমুরোর উপরে চলে যাব। উপর থেকে আপনাদের জাপানের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। সবাইকে গুড মর্নিং। সো আজকে আমি যাচ্ছি আমার নাদান বন্ধুর সাথে ইজু এর মোস্ট ইউনিক প্লেস এমটি ওমুরোতে, আই মিন মাউন্টেন ওমুরোতে। সো আপনারা জানেন আমি এক সপ্তাহ আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আমি সোজি মোরিমোতো সানের মতো নিজেকে অন্যের জন্য বিলিয়ে দিয়েছি ইচিনিচি ইচিমান, মানে প্রতিদিন 10,000 টাকা। ঠিক আছে, সো এটা দেখে আমার নাদান বন্ধু আমাকে মেসেজ দিল, ঠিক আছে তুমি সামনের উইকে চলো, তাহলে আমরা দুইজন ঘুরতে যাই। সো আমিও চিন্তা করলাম এই ফাঁকে টাকাটা ইনকাম করে নিই, কারণ ইদানিং আমার চাকরি বাকরি ভাল লাগে না। সো ওর হচ্ছে 7টা বাজে আসার কথা, এখন 7টা অলরেডি বেজে গেছে। হয়তো বা রাস্তাঘাটে জ্যাম, এই কারণে আসতে একটু লেট হচ্ছে। সো চলুন আমরা সরাসরি চলে যাই, যে দেখি ও কোন পর্যন্ত আসলো। আজকে আসলে আমার কাজ অফ ছিল, আর নতুন কাজের যে অবস্থা, মানে 4 দিন 5 দিন পর পর একদিন মাত্র ছুটি পাই। ঠিক আছে, সো ভাবলাম এই একদিন তো শুয়ে বসে থেকে লাভ নাই, টাকা ইনকাম করি। এজন্য একটু মাথা খাটাইলাম। মাথা খাটায় ভাবলাম যে যাওয়া যাক, আর ফ্রিতে টাকাও কামানো যাক। কারণ সোজি মোরিমোতো সানের মতো মাথা না খাটালে জাপানে আর টাকা ইনকাম করা লাগবে না। সো চলুন দেখি আমার নাদান বন্ধু কোন পর্যন্ত আসলো। আজকে ওয়েদারের অবস্থা অত একটা বেশি সুবিধার না। টোকিও থেকে প্রায় 3 ঘন্টা লাগে যেতে গাড়ি দিয়ে। ঠিক আছে, সো দেখি বন্ধু এখনো আসে নাই। এখন আপাতত ওর জন্য ওয়েট করব। আমি গত রাত থেকে একেবারে পাওয়ার ব্যাংক থেকে শুরু করে সব কিছু একেবারে জুম্বি করে রাখছি যাওয়ার জন্য। ঠিক আছে, কোথা থেকে জানি ফ্লাওয়ারের স্মেল আসতেছে, অনেক সুন্দর। ও এই ব্যাপার, দেখেন জাপানের রাস্তাঘাট আসলে কতটা সুন্দর। এখান থেকে স্মেল আসতেছিল। আর আমাদের বাংলাদেশের যে অবস্থা, সো বাংলাদেশের কথা আর কি বলবো। সো দেখি আমার বন্ধু কতক্ষণ লাগে আসতে। তো গাইস, আমার নাদান বন্ধু অলরেডি চলে আসছে। ঠিক আছে, একেবারে 4 মিনিট গুইনা গুইনা লেট। ঠিক আছে, সো এটার জন্য ওর শিক্ষা পেতে হবে। এই পাপা, তোমার কি অবস্থা? সো গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নাদান বন্ধু। হঠাৎ করে প্ল্যান হলো, ঠিক আছে, সোজি মোরিমোতো সানের মতো নিজেকে একেবারে মানে রেন্টে একেবারে দিয়ে দিছি। ওনিসান মাসাজি দেস্কা, এটা এরকম না। এটা হচ্ছে যে জাস্ট মানুষের কথা শোনা, উপদেশ দেয়া। ঠিক আছে, মানে উপদেশ না দেয়া আর সবকিছু মানে সবসময় শোনা। সো এটার জন্য আজকে আমার এই ব্লগ। তো নেক্সট ব্লগে দেখা হবে আপনারা যারা ইচিমানের মালিক। সো লেটস গো। আজকের ব্লগটা ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। আর ড্রাইভ করছে আমার নাদান বন্ধু। ঠিক আছে, ও ভিডিওতে আসতে চায় না, এই জন্য আমি দেখাতে চাচ্ছি না। তো এখন আমরা চলে যাচ্ছি মাউন্টেন ওমুরোতে, শিজুওকা প্রিফেকচারে, বিশেষ করে ইতো সিটি এর কাছাকাছি। পুরো ইজো ট্রিপ করলে ওমুরো অলমোস্ট মাস্ট ভিজিট স্পট। এই জন্যই আমরা যাচ্ছি সরাসরি মাউন্টেন ওমুরোতে। আর অনেক দিন পরে আসলে বের হয়েছি, কামের যে প্রেশার, আর এর মধ্যে আমি আবার একটা নিউ জব নিয়েছি, আপনারা জানেন। সো বের হওয়া হয় না, হব বইলা আসলে বের হওয়া হয় নাই। আমি জাস্ট গত উইকে পোস্ট দেওয়ার পরে অনেকেই আমার সাথে যেতে চাইছেন, যে ভ্লগে বের হতে চাইছেন, আমার সাথে একসাথে যেতে চাইছেন। সো নেক্সট টাইম ইনশাল্লাহ যাব। সো আজকে যাচ্ছি ফ্রেন্ডের সাথে। সবাই থাকুন, আমিও যে দেখি আসলে জায়গাটা কেমন, আপনাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করার চেষ্টা করব। সো বন্ধুর সাথে পেঁচাল পারতে পারতে আসছি একটা কনভিনিয়েন্স স্টোরের সামনে। এখন আমরা একটা ছোট্ট টি ব্রেক নিব। আরিফুরু চলো বের হই নাকি?
ইদানিং কাজ কামের প্রেসারে কি বলবো, এই জন্য বন্ধুর সাথে একদম বের হয়ে গেছি। তো দেখতেছেন আমার নাদান বন্ধু আপাতত ওকত্তেরু, মানে তার দোগা নেওয়া যাবে না। জাপানিজ ব্রেড আর সাথে আছে ওন্ডা। ওন্ডা মানে হচ্ছে একটা কফির ব্র্যান্ড। সো আমরা এখানে বসে একটু কফি ব্রেক নিয়ে দেন আমরা যাব এমটি ওমোরোতে। মাউন্ট ওমোরো যাওয়ার পথে এই সমুদ্র ঘেঁষা রাস্তায় গাড়ির ভেতরে মনে হচ্ছিল আমি যেন কোনো সিনেমার ভেতর দিয়ে যাচ্ছি। একপাশে গভীর নীল সমুদ্রের ঢেউ বারবার তীরে এসে একটা শান্ত রিদম তৈরি করছে, আর অন্য পাশে সবুজ পাহাড় নিঃশব্দে দাঁড়িয়ে আছে। মাঝখানে এই সরু রাস্তা আমাকে সামনে এগিয়ে নিচ্ছে, কিন্তু মনটা বারবার থেমে যাচ্ছে ওই দৃশ্যের মতো। মনে হচ্ছে এখানে পৌঁছানোর কোনো তাড়া নেই, কারণ প্রতিটা মুহূর্ত, প্রতিটা বাতাস, প্রতিটা দৃশ্য নিজেই একটা গল্প বলছে, যেখানে নেচার এতটা নিখুঁত, এতটা কাম যে হঠাৎ করেই বুঝতে পারি ডেস্টিনেশন না, এই জার্নিটাই আসল অনুভূতি। আর যারা জাপানি স্টুডেন্ট হিসেবে আছেন তাদেরকে বলবো একবার হলেও এখানে ঘুরতে আসেন, কারণ বইয়ের বাইরে এইরকম জায়গাগুলোতে আপনাকে আসল জাপান ফিল করাবে। সো গাইস, এখন আমরা আরেকটা ছোট্ট টি ব্রেক নিলাম। আমি হচ্ছে যে গাড়ির ভেতরে ওই মাউন্টেন সম্পর্কে ডিটেলসে একটু স্টাডি করতেছিলাম, আসলে জায়গাটা কেমন। তো এই জন্য আমি একটু মানে সুকারে চাপতা, ঠিক আছে, এই জন্য একটা ছোট্ট মনস্টার কিনছি। মানে এখন একটু মনস্টারটাকে আমার নাদান বন্ধুর সাথে চলে যাব মাউন্টেন ওমোরোতে। লেটস গো। সো গাইস, চলে আসছি মাউন্টেন ওমোরোতে। সো আমার পেছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মাউন্টেন ওমোরো আর কি। তো এটার উপরে ওঠার জন্য আমি ভাবতেছিলাম আসলে কিভাবে এটার উপরে উঠবো। এই পাশ দিয়ে দেখলাম যে রোপওয়ে আছে, এই রোপওয়ের মাধ্যমে একেবারে উপরে ওঠা যায়, আর উপর থেকে আপনি কিন্তু সম্পূর্ণ জাপানের ভিউটা দেখতে পারবেন। সাথে যদি সমুদ্র থাকে তাহলে তো আমাদের লাক খুবই ভালো, উপর থেকে একেবারে সমুদ্রের ভিউটাও দেখা যাবে। তো চলুন আমরা এই কেবল কারের মাধ্যমে উপরে যাই, উপরে যেয়ে দেখি আসলে উপর থেকে ভিউটা কতটা সুন্দর লাগে। সো গাইস, এটা হচ্ছে রোপওয়েতে যাওয়ার এন্ট্রেন্স, ঠিক আছে। এখান থেকে মানুষের যে সিরিয়াল দিচ্ছে। সো আমরা এখান থেকে রোপওয়েতে ওঠার জন্য এখন আর সবার মতো সিরিয়াল দিব। এখানে আসলে রোপওয়েটা দেখা যাচ্ছে কিনা, কতটুকু দেখা যায় আই ডোন্ট নো। এই যে এখান থেকে সরাসরি উপরে চলে যায়। সো আমরা সিরিয়াল দিচ্ছি। আমি আসলে অনেক দিন পরে আসছি জাপানে, এতটা আসলে দূরে সচরাচর আসা হয় না, দ্যাটস ওয়াই অনেক আনন্দ লাগতেছে, আর আমি নেচার দেখতে অনেক ভালোবাসি। সো চলুন যাওয়া যাক। ক্রেডিট তো তাচ্ছি দেয় অনেক আসে। সো আমরা দুইটা টিকিট কিনতেছি এখন। হাই। সো যেহেতু আমরা অত না, সো সেক্ষেত্রে আমরা 2000 টাকা দিয়ে দুইজনের টিকিট নিতেছি এখন কেবল কারের। এখান থেকে আপনি ইজিলি পেমেন্ট করতে পারবেন। সো এখন আমাদের টিকিট ব্যাক করে দেওয়া হবে। এই তো বাংলাদেশ। সো টিকিট কেনা হয়ে গেছে, আমরা এখন এখানে সিরিয়াল দিব। সো চলুন যাওয়া যাক। তো গাইস দেখেন এখান থেকে ওরা কিভাবে একেবারে উপরে চলে যাচ্ছে রোপওয়ের মাধ্যমে। গাইস চলে আসছি আমরা কেবল কারের মধ্যে, আমি আমার বন্ধু। সো আমরা এখন একেবারে উপরে চলে যাচ্ছি। আশেপাশে জাস্ট দেখেন, মানে উঠতে না উঠতেই কত উপরে চলে আসি। আরিফুল তুই পিছে তাকায় দেখ কি অবস্থা। আমার বন্ধু নাদান ভয় পাচ্ছে। সো দেখেন ওরাও সবাই একেবারে উপরে কিন্তু চলে যাচ্ছে। জাপানের ফ্লাওয়ারগুলো কিন্তু অনেক সুন্দর। দেখেন রোপওয়েতে আসলে ভয় লাগে, মানে এটা দিয়ে মানে ঝাক্কি খাইতে খাইতে উপরে চলে যাচ্ছি এমন একটা অবস্থা। তোমার অনুভূতি কি আরিফুল বলো? নো অনুভূতি। এটা নামার টাইমে বুঝে যাবি অনুভূতিটা কি বেটা। কি বিক্রি? এটা উপরে উঠলে বিক্রি বেটা, এটা তো মাত্র উঠতে। তোমায় কয় দাঁড়ো চিয়াও দাঁড়ো ওয়াই ও মাই গড। সো দেখতে পাচ্ছেন গাইস, আমরা একেবারে রোপওয়েতে কতটা উপরে চলে আসছি। আরিফুল পিছে তাকায় দেখ কি অবস্থা। এটাই তো কইলাম নামার টাইমে তুই বুঝবি। সো আল্লাহ কত উপরে, এটা মনে কর হালকা যদি পড়ে যায় তুই আমি মনে কর যে নাই।
এটা মনে করো এটা তো মুরগি এটা মনে করো হালকা কি টুকে আসছে আর কি। কাত্তিনি সিনজাও এটা কাত্তিনি মনে করো যেন সিনজাও। দেখেন রোপওয়ের মাধ্যমে মানুষগুলা এমন ভাবে উপরে যাচ্ছে মনে হচ্ছে যেমন তারা বেহেশতে চলে যাচ্ছে। সো গাইজ আমরা আছি এখন মাউন্ট ওমুরোতে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউন্ট ওমুরো। এখন আমরা আছি এই যে দেখতে পাচ্ছেন 500 মিটার 580 মিটার উপরে। এই পাশে যে রোপ এই পাশে যে মানুষগুলো দেখতেছেন এটা হচ্ছে যে সিরিয়াল দিচ্ছে মানুষগুলো রোপওয়েতে যাওয়ার জন্য, নিচে যাওয়ার জন্য। সো চলুন আমরা একদম হেঁটে সরাসরি চলে যাই একদম সর্বোচ্চ চূড়াতে। গাইজ এখন আছি মাউন্টেন ওমুরো এর একদম সর্বোচ্চ চূড়ায়, দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভিউ। দেখে মনে হচ্ছে যে সময় একেবারে থেমে গেছে। জাপান আসলে যেভাবে মানুষ সবসময় কাজের মধ্যে থাকে, কিন্তু এইসব জায়গায় আপনি যখন ঘুরতে আসবেন তখন মনে হবে যে সময় একেবারে যাচ্ছেই না। আর এর মধ্যে এমন একটা ওয়েদার আসলে মানে চোখের যে একটা শান্তি, সেটা আপনি এরকম জায়গায় না আসলে বুঝতে পারবেন না। আর এখান থেকে পুরো একদম 360 ডিগ্রি ভিউতে আপনি পুরো মাউন্টেনটাকে কিন্তু এনজয় করতে পারবেন। দ্যাটস ওয়াই আপনারা যারা স্টুডেন্ট আছেন, যারা স্ট্রাগল করতেছেন, রাতে কাজ করতেছেন, তারা কিন্তু উইকেন্ডে একবার হলেও বের হয়ে এরকম সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারেন নিজেকে রিফ্রেশ করার জন্য। গাইস, মাউন্ট ওমুরোর চূড়ায় এসে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন আমি আকাশ আর পৃথিবীর মাঝখানে ঝুলে আছি। চারদিকে শুধু ইন্ডলেস গ্রিন, নিচে শব্দ, ক্রেটার, দূরে নীল সমুদ্র আর হরিজন একসাথে মিশে গেছে। হালকা বাতাসে পুরো জায়গাটা এতটা পিসফুল যে মনে হয় জীবনের সব চাপ এখানেই থেমে গেছে। জাস্ট আপনারা দেখেন কত সুন্দর আল্লাহর সৃষ্টি। জাস্ট এখান থেকে পুরো একদম জাপানের ভিউটা দেখা যাচ্ছে। ওই পাশে হচ্ছে নীল সমুদ্র আর এখানে হচ্ছে একটা শহর। এখান থেকে কেয়ারফুল থাকা লাগে যখন ভিডিও করতে হয়। সো আপনারা যারা ভিডিও করবেন বা ব্লগ করতে আসবেন তারা কিন্তু খুব কেয়ারফুল থাকবেন, ঠিক আছে? কারণ এখান থেকে পড়লে কিন্তু আপনার ধুলাবালি ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। দেখেন জাস্ট কতটা সুন্দর। ওই পাশে হচ্ছে একদম নীল সমুদ্র। সো আজকে ওয়েদারটাও ভালো। আরিফুর একটু সামনে আসো, তুমি সামনে এসে একটু দেখাও এই যে এই ভিউটা কতটা সুন্দর। জাস্ট আপনারা দেখেন মানে কতটা সুন্দর হতে পারে। এখান থেকে রাস্তা বয়ে গেছে একদম রোপওয়ের দিকে। এখান দিয়েই কিন্তু একেবারে শহরে চলে যাওয়া যায়। আর ওই পাশে যে রাস্তাটা দেখতেছেন, দেখেন কত বড় সিরিয়াল, ওটা দিয়ে মানুষ ঘুরে 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 দেন এই যে এখান দিয়ে মাউন্ট ওমুরোয়ের একদম সর্বোচ্চ চূড়াতে ওঠে। আর আমরা একটু আগে এইভাবেই কিন্তু হেঁটে হেঁটে একেবারে সর্বোচ্চ চূড়াতে গিয়েছিলাম। এই যে নিচের শহরটা দেখেন, এটা কিন্তু আপনার নর্মাল জাপানের মতো, কিন্তু এখানে মানুষজন খুবই বিজি। নর্মালি প্রতিদিন আমরা যা করি, নর্মালি যেভাবে দৌড়াদৌড়ি করি, কাজ করি, যতটা বিজি থাকি সব এটার মধ্যে, ঠিক আছে? কিন্তু জাস্ট আপনি এই জায়গাটা দেখেন, এই জায়গাটা এমন মানে সময় মনে হচ্ছে থেমে আছে। এখানকার যে ঘাসগুলো দেখতেছেন একদম স্লোলি নড়াচড়া করতেছে। মানে দুইটা জায়গার কিন্তু দুইটা পার্থক্য। আল্লাহ কত সুন্দর জিনিস বানায় আর আমরা হচ্ছে যে মানুষরা সবসময় ধ্বংস করি। আমাদের এই পৃথিবীটাই যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহর জান্নাত কতটা সুন্দর হবে আমি জাস্ট সেটাই ভাবতেছি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফোটে। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, সে তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাই। সো গাইস, আমরা হাঁটতে হাঁটতে একদম নিচে চলে আসছি। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ভেবেছিলাম সমুদ্রের সাইডে যাব, কিন্তু আজকে যেহেতু টাইম নেই, ঠিক আছে? আপনারা কতটা এনজয় করলেন আমাকে জানাবেন। এত সুন্দর জায়গা উপভোগ করতে চাইলে কিন্তু আপনারা গ্রুপে করে বন্ধুরা মিলে কিন্তু আসতে পারেন। সো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আমি হাসান এমডি রাকিবুল, জাপানের টোকিও থেকে। আসসালামু আলাইকুম।